সোনা ঘোষ, গৌতম নস্কর, অবিনাশ মণ্ডল এরা আসলো। সোনা ঘোষ আমার বুকের কলারটা ধরলো, মাঠে নিয়ে গিয়ে আমাকে মানে ফেলে দিয়ে যেভাবে লাথি ফাতি মেরে আমি চিল্লাচ্ছি, তখন আমাকে মুখ চেপে ধরা হলো। মুখ চেপে ধরে আরেকটা কি রড মতো ছিল, বলছে গ্রামের কি উন্নয়ন হচ্ছে না, যে প্রতিবাদ হচ্ছে, এত প্রতিবাদ কিসের, এত উন্নয়ন হচ্ছে আবার প্রতিবাদ কিসের। পুলিশের কাছে লিখিত দিয়েছি, একটা পুলিশকে জানিয়েছি, পুলিশ বলছে দেখছি। এরাই শান্তি কমিটির তো সদস্য। এরা প্রতিবাদ মঞ্চেরই হোক আর যেভাবেই হোক না কেন, ওকে মারা তো উচিত নয় কি। সব কিছু সমাধান একটা মিলেমিশে এক জায়গায় বসে কথা বলে সব কিছু সমাধান হয়, কিন্তু মারধর করে এইভাবে সমাধান তো করা যাবে না, এইভাবে হয় না তো। আতঙ্কিত অবশ্যই আতঙ্ক তো হবই, কি একটা ছেলেকে এইভাবে মারা হলো, কি কারণে মারা হলো কিছুই তো জানলাম না। যেহেতু একটা প্রতিবাদী মঞ্চের সদস্য উনি, আমরা তো একটু ভয় তো অবশ্যই প্রথমে পেয়েছিলাম যে কি কারণে মারলো। থামবো কেন, আমরা তো অন্যায়ের বিরুদ্ধেই প্রতিবাদ করেছি, যে একটা মেয়েকে এইভাবে জঘন্যভাবে মারা হয়েছে, এর জন্য আমরা সুবিচার চাই, যেন আমাদের পশ্চিমবাংলায় এইরকম ঘটনা না ঘটে। এই প্রতিবাদটাই আমরা জানিয়েছি, এটা থামার কোনো তো প্রশ্নই ওঠে না।